আসসালামু আলাইকুম। ভয়েস অফ ল বিডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, ভয়েস অফ ল বিডি চ্যানেল মূলত আমজনতার কথা বিবেচনা করে আইনের নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো খাস জমি, অর্পিত সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের তর্কিত জমি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভূমি মন্ত্রণালয়। কোম্পানির নামে জমি কেনা ও নামজারির বিষয়ে শ্রেষ্ঠ জটিলতা নিরসনে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে ভূমি মন্ত্রণালয়। প্রথমত, কোম্পানির বিদ্যমান প্রকল্পভুক্ত কোনো জমির নামজারি পেন্ডিং থাকলে সেই বিষয়ে প্রকল্পের অ্যালাইনমেন্ট বা পূর্ণাঙ্গ নকশা ডিসির কাছে আবেদন সহ জমা দিতে হবে। অপরদিকে নতুন করে জমি কেনা সহ নামজারির সম্ভাব্য জটিলতা দূর করতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করছে মন্ত্রণালয়। এই জন্য শীঘ্রই আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক আহ্বান করা হবে। সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে ভূমি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএ এক সাক্ষাৎকারে বলেন, কোম্পানির অনুমোদিত প্রকল্পভুক্ত বা চালু শিল্প কারখানার কেনা জমি নামজারি পেন্ডিং থাকলে সংশ্লিষ্ট ডিসির কাছে প্রকল্প এলাকার মোট জমির বিস্তারিত অ্যালাইনমেন্ট বা নকশা জমা দিতে হবে। এরপর জেলা প্রশাসক ডিসি অ্যালাইনমেন্টের মধ্যে খাস জমি, অর্পিত সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের তর্কিত জমি আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। এরপর বাস্তবতার নিরিখে আইনি কাঠামোর মধ্যে ডিসি আবেদনকারীর আবেদন নিষ্পত্তি করবেন, তবে সেটি হতে হবে গ্রহণযোগ্য সময়ের মধ্যে। অযথা সময় ক্ষেপণ করে কাউকে হয়রানি করা যাবে না। ডিসি আবেদন নিষ্পত্তি করে সংশ্লিষ্ট এসিল্যান্ডের কাছে নামজারির জন্য পাঠিয়ে দেবেন। এসিল্যান্ড যথাসময়ের মধ্যে নামজারির ব্যবস্থা করবেন। এই বিষয়ে দ্বিতীয় দফায় ডিসির কাছে আর যেতে হবে না। তিনি বলেন, এটি হলো কোম্পানির কোনো প্রকল্প বা শিল্প কারখানার জমির পেন্ডিং নামজারির বিষয়ে ডিসির করণীয়। ভিউয়ার্স, অপরদিকে যেসব জমি নতুন করে কেনা হবে তার পূর্বানুমতি ও নামজারি আরও সহজীকরণের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত দেওয়া হবে। বর্তমানে এই বিষয়ে মন্ত্রণালয় ও ডিসির এখতিয়ার সংশ্লিষ্ট একাধিক বিধিবিধান রয়েছে। পাশাপাশি পূর্ত মন্ত্রণালয় ও রাজুকের হাতেও রয়েছে বেশ কিছু আইন ও বিধিমালা। এক্ষেত্রে সাংঘর্ষিক কোনো বিষয় যেন সামনে না আসে, সেবা প্রার্থী জনগণের যাতে কোনো প্রকার দুর্ভোগ না হয় এবং সরকারের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, সেই জন্য ভূমিমন্ত্রীর সভাপতিত্বে শীঘ্রই আন্তঃমন্ত্রণালয়ের মিটিং ডাকা হবে। ওই বৈঠকে পূর্ত মন্ত্রণালয় ও রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সমন্বিত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। ভিউয়ার্স, এক প্রশ্নের জবাবে ভূমি সচিব বলেন, আমাদের তথা সরকারের প্রধান উদ্দেশ্য হলো কিভাবে জনগণকে কম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যায়। এই জন্য এক্ষেত্রে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিতে চাই। কোম্পানির জমি কেনার পূর্বানুমতি ও নামজারির ক্ষেত্রে ডিসি এবং এসিল্যান্ডের কাছে আবেদনকারী শুধু একবারই যাবেন, যাতে দ্বিতীয় দফায় যেতে না হয় এবং আইন ও বিধিগত সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকের অধিকার শতভাগ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমরা এমন পদ্ধতি ঠিক করে দেব যেখানে হয়রানি কিংবা দুর্নীতি করার কোনো সুযোগই থাকবে না। ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকার ডিসি মোহাম্মদ মমিনুর রহমান, এডিসি রাজস্ব মোহাম্মদ শিবলি সাদিক সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিষয়টির সঙ্গে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ছাড়াও বিভিন্ন সময় জারি করা বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 2006 সালের সংশোধিত বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালাও আছে। দেখা যাচ্ছে এই বিধিমালার আওতায় রাজুক থেকে প্রকল্পের অনুমোদন নিয়ে জমি কিনে থাকলে সেখানে নতুন করে অন্য বিধির আওতায় কোনো প্রশ্ন তুলতে গেলে জটিলতা বাড়বে। এই জন্য একই বিষয়ে সরকারের তরফ থেকে কমন বিধিনিষেধ বা নির্দেশনা দিলে সবকিছু সহজে সমাধান হবে। ভূমি মন্ত্রণালয় এখন সেদিকেই এগোচ্ছে, তবে এখানে ডিসি সহ কারো অর্জিত অধিকার বা এখতিয়ার ক্ষুণ্ণ করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির জমি রেজিস্ট্রি ও
নামজারির ক্ষেত্রে সহজীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আরও সহজীকরণ পদক্ষেপ নেওয়া বলে কোম্পানির জমির রেজিস্ট্রি ও নামজারি এখন থেমে থাকবে না। বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে জমি রেজিস্ট্রি ও নামজারি স্বাভাবিকভাবে চালু থাকবে। কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে ডিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কোম্পানির জমি রেজিস্ট্রি নিবন্ধন ও নামজারির ক্ষেত্রে কিছু বিধি নিষেধের কথা উল্লেখ করে গত 14 নভেম্বর 2023 ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শিবলি সাদেকের স্বাক্ষরে একটি ইন-হাউস চিঠি ইস্যু করা হয়। চিঠির অনুলিপি দেওয়া হয় ঢাকা জেলার সব এসিল্যান্ডকে, সহকারী কমিশনার ভূমি। এর আগে একই বিষয়ে গত বছর 20 জানুয়ারি গাজীপুরের ডিসি আনিসুর রহমান চিঠি ইস্যু করে জেলার সব সাব রেজিস্ট্রারকে প্রতিপালনের জন্য অবহিত করেন, কিন্তু ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990 এর 327 নং অনুচ্ছেদে উদ্ধৃতি দিয়ে ইস্যু করা এই দুটি চিঠি নিয়ে জনহয়রানি ও ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলে ব্যাপক অভিযোগ ওঠে। কোম্পানির কেনা জমির নামজারি এবং নতুন করে জমি কিনতে ডিসির কাছ থেকে পূর্ব অনুমতি নিতে নানামুখী ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষেত্র বিশেষে অলিখিত ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে। এখন অপেক্ষা করে দেখতে হবে সরকারের সব আশু পদক্ষেপগুলোর সাধারণ মানুষের কতটা উপকারে আসে এবং দায়িত্বপ্রাপ্তরা কতটুকু স্বচ্ছতার সাথে কাজ করছেন।